যদি আল্লাহ পাক ঘোষণা করে দিতেন, বান্দা বান্দি তোমরা ফজর থেকে মাগরিব পর্যন্ত, এশা পর্যন্ত তোমরা যদি ইবাদত বন্দেগী করো, আমি তোমাদেরকে রাত্র 12টার আগেই তোমাদের হাতে নামায় আমল দিব, ফেরেশতা তোমাদের কাছে পৌঁছাবে, দেখতে পাইবে, তাইলে দুনিয়ার কোনো মানুষ খারাপ কাজ তার দ্বারা সম্ভব হইত না। নগদ যদি দেওয়া হইতো যে সারাদিন তোমরা যে ভালো কাজগুলা করবে, নেক আমল করবে, সন্ধ্যার সময় তোমাদের আমলটা তোমাদের হাতের মধ্যে দেওয়া হবে, ভালোটা তোমরা কি করেছো, খারাপটা কি করেছো তোমরা একটু দেখবা। টেস্ট হিসাবে যদি আল্লাহ পাক আমাদের হাতে দিতেন বা আমাদের কাছে পৌঁছাইতেন কোনো মাধ্যমে, তাইলে দুনিয়ার কোনো মানুষের দ্বারা খারাপ কাজ কোনো দিন সম্ভব হতো না। বলুন সুবহান। এর জন্য এগুলা দেখা যায় না, আপনি দেখতে পাবেন না, এগুলো আল্লাহ ভিডিও করে রাখেন, ফুটেজ আল্লাহর কাছে জমা থাকে, এগুলো আল্লাহ পাক লিপিবদ্ধ করে রাখেন। আলাদা স্পেশাল দুজন ফেরেশতা আমাদের দুই কাঁধে আছে, কন্টিনিউ তারা আপনার হিসাব নিকাশ পর্যবেক্ষণ করতেছে, কন্টিনিউ তারা দেখতেছে, ভালোটাও দেখতেছে, খারাপটাও দেখতেছে। এর জন্য ভালো যখন আপনি করবেন এটাও সঙ্গে সঙ্গে লেখা হয়, খারাপ কাজ যখন করবেন, বদ আমল করবেন, ফেরেশতাকে ওয়েটিংয়ে রাখা হয়, সঙ্গে সঙ্গে লেখা হয় না। অন্যান্য নবী পাকের উম্মতের বেলা এটা হয় নাই, সঙ্গে সঙ্গে নেক আমলও লেখা হইতো, বদ আমলও লেখা হইতো, এবং সঙ্গে সঙ্গে তার শাস্তিটাও প্রদান করা হইতো। যদি কেউ অন্যান্য নবীর উম্মতেরা, বনি ইসরাইলের উম্মতেরা যদি গুনাহ করতো, তাদের বাদ আমলের জন্য তাদের চেহারা বিকৃতি হয়ে যাইত, কান বাঁকা হইতো, চোখ বাঁকা হইতো, মুখ বাঁকা হয়ে যাইত, হাত বাঁকা হয়ে যাইত, পা বাঁকা হয়ে যাইত। কিন্তু নবীজি বললেন, আল্লাহ পাক আমার উম্মেতদেরকে যদি আপনি এইভাবে শাস্তি প্রদান করেন, আমার উম্মেত এই জমিনে কিভাবে তারা মুখ দেখাবে? তারা তো শরম লজ্জায় তারা ঘর থেকে বের হতে পারবে না। তখন আল্লাহ পাক এই শাস্তিটা রহিত করে দিলেন, রক্ষত করে দিলেন আমাদের জন্য। নবী পাকের উম্মতের বেলায় সঙ্গে সঙ্গে বাদ আমল করলে লিপিবদ্ধ করা হয় না, এটা ওয়েটিং লিস্টের মধ্যে রাখা হয়, অপেক্ষমান থাকে। এবং এই জন্যই অপেক্ষা করা হয়, দেখা যায় আমার বান্দা বান্দি যদি আমার কাছে ক্ষমা চায়, মাফ চায়, নবী পাকের উম্মতেরা ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন এটাও মাফ করে তাকে নেক দিয়ে ভরপুর করে দেয়। এর জন্য গুনাহ করবেন, গুনাহ করতেই পারে মানুষ, আমরা ভুল করব, গুনাহ করব, অপরাধ করব, এটাই স্বাভাবিক। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন আমার কাছে চাও, মাফ চাও, ক্ষমা চাও, আমি তোমাদেরকে মাফ করে দিব। আর মাফ যদি চাইতে পারো, আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরেজগার মুত্তাকিনদের অন্তর্ভুক্ত করি এবং তোমাদেরকে মাফ করে ফেলি। বলুন সুবহান।